Hey ladies and gentlemen, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার কমিউনিটি রিদওয়ান কটেজ 99 মাইসেলফ রিদওয়ান। আজ আমরা দেখতে চলেছি খুবই রিসেন্ট মুক্তি পাওয়া সার্ভাইভাল মুভিটি। মুভিটি খুবই সুন্দর একটি গল্প নিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা একবার ভাবুন তো আপনি পরিবারকে নিয়ে সমুদ্রের মাঝে বোটে বেড়াতে নিয়ে গেছেন এবং সমুদ্রের মাঝখানে থাকা অবস্থায় সমুদ্রের পানি গায়েব হয়ে গেছে। তখন আপনি কিভাবে সার্ভাইভ করবেন এবং তারা কিভাবে সার্ভাইভ করেছিল? তারা কি আদৌ পরিবারের সবাই বেঁচে ফিরতে পেরেছিল? তো চলুন বিষয়গুলো এই এক্সপ্লেন থেকে জেনে আসা যাক। মুভির শুরুতে আমরা একটি পরিবারকে দেখতে পাই। পরিবারের মোট ৪ জন সদস্য ছিল। সদস্যদের মাঝে বাবার নাম জন, মায়ের নাম জুলিয়া, মেয়ের নাম ক্যাসি এবং ছেলের নাম ব্যান। তাদের প্রাইভেট বোট নিয়ে সমুদ্রের মাঝে জন্মদিন উদযাপন করার জন্য গিয়েছিল। জন্মদিনটি ছিল ব্যান্ডের। তখন যে যার মতো সমুদ্রের পরিবেশ উপভোগ করতে থাকে। জুলিয়া ফ্রিজ থেকে ফুড বের করে নিয়ে ক্যাসিকে দেয় আর জুলিয়া সমুদ্রের মাঝে সুইমিং করতে যায়। মুভির সিন তখন টম এবং তার ছেলের ব্যান্ডের কাছে আসে। তারা মাছ ধরার ট্রাই করছে। অন্যদিকে কেসি হেডফোনে গান শুনছে আর ফুড খাচ্ছেন। কিন্তু জুলিয়া যে সমুদ্রের মাঝে সুইমিং করতে গেছে এই ব্যাপারটা তাদের কারো জানা ছিল না। জুলিয়া সুইমিং করা অবস্থায় সে মনে করে তাকে পানির নিচ থেকে কেউ হয়তো টানছে, কিন্তু আবার সে ভাবে হয়তো আমার মনের ভুল এটা। মুভির সিন বোর্ডে আসলে টম এবং তার ছেলে তখনও ছিপ দিয়ে মাছ ধরা ট্রাই করতেছিল আর কেসি তখনও ফুড খাচ্ছিল এবং গান শুনতেছিল। তখন সিন আবার জুলিয়ার কাছে আসে এবং জুলিয়া লক্ষ্য করে এবার আরো অনেক দ্রুততার সঙ্গে পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভয় পেয়ে বোর্ডের দিকে আসতে থাকে সাঁতরিয়ে। ব্যান্ড এবং টম তখন মাছ ধরতেছিল এবং তাদের ছিপে একটি মাছ ধরাও দেয়। তখন আমরা দেখি বোর্ডের একটা কম্পাস এদিক সেদিক ঘুরছে। সিন জুলিয়ার কাছে আসলে দেখি জুলিয়া অনেক জোরে জোরে চিৎকার করে তার হাজবেন্ডকে ডাকতেছিল। তখন টম লক্ষ্য করেন তার ওয়াইফ কোথাও নেই। টম বোর্ডের সব জায়গায় খুঁজে দেখেন, খুঁজে না পেয়ে বোর্ডের সামনে গিয়ে দেখে তার ওয়াইফ বোর্ড থেকে অনেক দূরে সাঁতরাচ্ছে এবং অনেক জোরে জোরে চিল্লিয়ে তাদেরকে ডাকতেছে সাহায্যের জন্য। টম তখন কেসিকে ডাকে, কিন্তু তার কানে হেডফোন থাকার কারণে শুনতে পায় না। তখন টম উপর থেকে কেসিকে ডাক দিলে এবার কেসি শুনতে পায়। টম কেসিকে বলে, তোমার মা বিপদে পড়েছে, হেল্প করতে হবে, দ্রুত এখানে আসো। এবং অন্য পাশ থেকে ব্যান্ডকে ডেকে নিয়ে আসে। তিনজন মিলে তার মাকে দ্রুত বাঁচানোর জন্য যায়। ভোর যখন জুলিয়ার কাছে পৌঁছায়, টম মেয়েকে বোর্ডের দায়িত্ব দিয়ে সে পানিতে ঝাঁপ দেয় তার ওয়াইফকে বাঁচানোর জন্য। তার ওয়াইফকে পানি থেকে ধরে বোর্ডের পিছন দিয়ে বোর্ডে ওঠায়। সবাইকে তখন জুলিয়া তার সাথে কি কি হয়েছে এই বিষয়গুলো বলতেছিল। টম সবার উদ্দেশ্যে বলে, যখনই সমুদ্রে নামবে কেউ কাউকে না কাউকে বলে অবশ্যই নামবে। টমের কথা সবাই সহমত জানায়। মুভির সিন একটু পরে আসলে দেখি টম বোট ড্রাইভ করতেছিল। সূর্য ডুবলেন, তারা সবাই মিলে বার্থডে সেলিব্রেট করতে বসে পড়ে। সবাই বার্থডে উইশ করে ব্যান্ডকে এবং সবাই ব্যান্ডকে গিফট দেয়। তারপরে তারা সবাই মজা করতে থাকে। তখন মজা করা অবস্থায় কেসির বয়ফ্রেন্ড কেসিকে কল করে। কেসি তখন তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে চায়। তাদের কথোপকথন চলা অবস্থান আমরা লক্ষ্য করি কেসির ভিএফএ যেখানে বসবাস করে ওইখানকার আবহাওয়া অনেক খারাপ। তখন নেট অনেক খারাপ থাকার জন্য তাদের কনভারসেশন নষ্ট হয়ে যায়। সবাই যখন একসাথে হয় তখন তারা সবাই মিলে কিছু একটা নড়াচড়া করার শব্দ পায়। সবাই তখন বাইরে আসে। ব্যান্ড তখন বোর্ডের উপরে গিয়ে টর্চ লাইট জ্বালায়। জ্বালানোর পরে তারা ওইখানে অনেক তিমি মাছ দেখতে পায় আশেপাশে ঘোরাঘুরি করছে। তিমি মাছকে আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে তারাও অনেক খুশি হয়। হঠাৎ একটা তিমি তাদের বোটে অনেক জোরে গুঁতো দেয়। গুঁতো দেওয়ার কারণে কারো কিছু না হলেও বোর্ডের উপরে থাকা বেঞ্চ পড়ে যায়, কিন্তু তার গুরুতর কোনো কিছু হয় না। টম ভাবে বোর্ডে হয়তো কোনো ক্ষতি হয়েছে। সে তখন ওইটা চেক করার জন্য পানিতে নামে। টম পানিতে নামার পরবর্তীতে পরিবারের সবাই উঠে আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর টম পানির নিচ থেকে উঠে আসে। উঠে আসার পরে পরিবারের সবাই দেখে তার হাত কাটা। তখন সবাই মিলে টমকে বোটে নিয়ে আসে। আসার পর টমের ওয়াইফ জুলিয়া তার কাটা জায়গায় সেলাই করে দিতে থাকে। অন্যদিকে তার মেয়ে ক্যাসি তখন তাকে এক কাপ চা দেয়। টম তখন সবাইকে বলে, আমি বোর্ডের নিচে যাবার পরে কোনো বড় একটা কিছু আমার দিকে ছুটে আসতেছিল। সেই কারণে আমি তাড়াহুড়া করে উঠে আসতে গিয়ে বোর্ডের সাথে আমার হাত লেগে যায় এবং সেখানে কেটে যায়।
এবং আরও বলে তিমির ধাক্কার কারণে আমাদের বোর্ডে সমস্যা হয়েছে, যে কারণে বোর্ড মেকানিক ছাড়া ছাড়তে পারবো না। তখন টম বোর্ডটি রান করার ট্রাই করতেছিল, আর জুলিয়া রেডিও দিয়ে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং কেসি ফোন নিয়ে নেটওয়ার্ক পেতে বোর্ডের উপরে যায়, কিন্তু নেটওয়ার্ক পায় না। নেট না পাওয়ার কারণে কেসি তার বাবা মায়ের সাথে মিট করে আবার আসার পরে দেখে তার বাবা মা এখনও চেষ্টা করে যাচ্ছে কারোর সাথে যোগাযোগ করার জন্য। এইগুলো দেখে কেসি কেবিনে চলে যায়, গিয়ে ঘুমানোর চেষ্টা করে। হঠাৎ সবাই আকাশ থেকে কিছু একটা পড়ার শব্দ পায় এবং এই বিষয়টি দেখার জন্য সবাই বাইরে এসে দেখে আকাশ থেকে কিছু আগুনের গোলা সমুদ্রের দিকে আসে। তারা সবাই এই বিষয়টার দিকে অনেক অবাক হয়ে যায়। তারপর আর একটা আগুনের গোলা তাদের দিকে আসতে থাকে। বিষয়টা দেখার পর টম অনেক কষ্ট করে বোটে রান করে একটু সামনে গিয়ে বোটটি আবার স্টপ হয়ে যায়। তারপরই আগুনের গোলা তাদের পাশেই পড়ে। টম ওইটা ভালোভাবে দেখে বলে, যেটা আকাশ থেকে পড়েছে সেটা আসলে স্যাটেলাইট। তারা সবাই তখন উপর থেকে নেমে বোর্ডের ভিতরে ঢুকে পড়ে, কারণ বাইরে অনেক জোরে বাতাস বইতে শুরু করেছিল। তারা বোর্ডের ভিতরে আসার পরে অতিরিক্ত বাতাসের কারণে সমুদ্রে বড় বড় ঢেউ হতে থাকে এবং এই ঢেউয়ের কারণে তাদের বোট এদিক সেদিক ঢুলতে থাকে। বোটে অনেক জোরে ঢোলার কারণে বোটের সব কিছু উল্টাপাল্টা হয়ে যায় এবং এই সময় ব্যান্ড পড়ে গিয়ে ব্যথা পায়। ব্যান্ডকে সবাই মিলে ধরে বসিয়ে দেয়। টম পরিস্থিতি বেশি খারাপ দেখে বোর্ডের থাকা লাইফ জ্যাকেটে বের করে আনে এবং লাইফ জ্যাকেট এনে সিলিমিকে আগে পরিয়ে দেয়। হুট করে তাদের বোর্ডের লাইট চলে যায়। টম লাইটটি ঠিক করতে যায়। লাইটটি ঠিক হওয়ার পর ব্যান্ড মম বলে ডাক দিয়ে জুলিয়াকে। জুলিয়া তখন বুঝতে পারে অতিরিক্ত শব্দের কারণে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। রক্ত বের হওয়া দেখে কিসিম তখনই বমি করে ফেলে। শব্দ এর কারণে সবার মাথায় ঘুরতে থাকে। বোর্ডে থাকা সবাই কম বেশি আঘাত পেয়েছিল। আঘাত পাওয়ার কারণে এবং অতিরিক্ত শব্দ এর কারণে সবাই অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়ে। মুভির সিন পরের দিনে সকালবেলায় আসলে দেখি সবাই ঘুমিয়েছিল। বোর্ডের উপর থেকে সবার উপরে পানি পড়লে একে একে সবার ঘুম ভেঙে যায়। সবাই তখন ধীরে ধীরে বাইরে আসতে থাকে। বাইরে আসার পরে সবাই অবাক হয়ে আশেপাশে দেখতে থাকে। আচ্ছা, আপনারা কি ভাবছেন? কি হতে পারে যা দেখে সবাই এত অবাক হয়ে গেছে? হ্যাঁ, আপনারা যেটা